একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে তাকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজ পার হয়ে যাচ্ছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জানতে চাইলেন, তুমি কে? বেশ ধরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছো, ঘটনা কি? শয়তান তখন উত্তর দিল, ওমর, অনেকদিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছো, আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছে। কিন্তু আমি চাই না তুমি আগের চেয়েও 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি। এমনই আরও একদিনের ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুইজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে তাদের দরবারে নিয়ে এলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে এনেছো? দুই ভাই বলল, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? হজরত ওমরের প্রশ্নের উত্তরে বালকটি বলল, আল্লাহর কসম, আমি এই কাজ করেছি, তবে তা ছিল একটি দুর্ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলেন, আর সেই পাথরটি আমার উটের চোখে লাগলো। তখন আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছে। তা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং তিনি সাথে সাথেই সেখানে মারা যান। বালকটির এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন? সেই দুই ভাই জবাব দিলেন, না, আমরা তাকে ক্ষমা করব না। আমরা আমাদের পিতার জানের বদলে জান চাই, আমিরুল মুমিনিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বালকটির কাছে জানতে চাইল, তোমার কি বিশেষ কোনো ইচ্ছা আছে? বালকটি তখন বলল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি, যদি একজন জামিনদার জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবে যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জন্য জামিনদার হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বললেন, আমি তার জামিনদার হব। এখানে জানার বিষয় ছিল, যদি বালকটি ফিরে না আসে, তাহলে বালকের পরিবর্তে হজরত আবু জাফর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিরচ্ছেদ করা হবে। সুতরাং উপযুক্ত জামিনদার পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি তো আর ফিরে এলো না। 3য় দিন দুই ভাই হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হজরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। পবিত্র মদিনার আদিবাসীগণ তার পিছন পিছন চলতে লাগলেন। সকলেই দেখতে চান আজ কি হতে চলেছে। সত্যি কি আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে? চারদিকে পিনপিনত নীরবতা। হঠাৎ মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ আগে সেই বালকটি চিৎকার দিয়ে দৌড়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। এই দৃশ্য দেখে সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন এসেছো? আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? তখন বালকটি উত্তর দিল, আমি চাই না কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, না জেনে আপনি কেন এই বালকের জামিনদার হলেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, আমিরুল মুমিনিন, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। বালকটি তৎক্ষণাৎ মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি ঘটার মাধ্যমে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে মুসলিম উম্মত কতটা আরাম ও শান্তিময় জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কোন বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কেউ আছে কিনা যে না খেয়ে ঘুমিয়ে আছে।
এমন কারো সন্ধান পেলে তিনি সরাসরি কোষাগার থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। একদিন রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক বাড়িতে দেখলেন একটি ঘরে 2টি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার উপর পাতিলে কিছু নাড়াচাড়া করছে এক মা। তিনি বাচ্চাদের তখন বলছিলেন, আর একটু পরই তোমাদের খাবার হয়ে যাবে। অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। অবশেষে বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় গোপন রেখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আপনি কি রান্না করছেন আর আপনার ছেলেদের কিছুই খেতে দিলেন না কেন? মহিলা তখন বললেন, আজ আমার ঘরে খাবার ছিল না, বাচ্চারা কান্না করছিল, বারবার খাবার চাইছিল। আমি অসহায় হয়ে পাতিলে পানি নিয়ে নাড়াচাড়া করে অভিনয় করেছিলাম যেন বোঝা যায় খাবার রান্না হচ্ছে। আশা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে সরাসরি কোষাগার থেকে এক বস্তা আটা দিয়ে এক সৈনিকের মাধ্যমে তার বাড়িতে পাঠালেন। মহিলা রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে ছেলেদের জাগিয়ে খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন। একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি প্রজাদের জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা তখন বলল, জি মহারাজ, বলুন। বাদশাহ বললেন, মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের রহস্য কি? কিন্তু কেউ তার উত্তর দিতে পারল না। তখন বাদশাহ তার এক দূতকে ডাকলেন এবং বললেন, তুমি এখনই মদিনায় যাও এবং মুসলমানদের নেতার আচরণ, জীবনযাপন ও শাসন ব্যবস্থার সব বিস্তারিত জেনে আসো। আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা দেখে সে কল্পনাও করেনি। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, অসংখ্য প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূত তখন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। সে লোকদেরকে তখন জিজ্ঞাসা করল, ইনি কি তোমাদের খলিফা? লোকেরা তখন বলল, জি, তিনি অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে তার কাছে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে কোনো প্রহরী নেই, গাছের নিচে একা একা শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আপনাকে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায় পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। দূত কিছু না বলে আবার রাজ্যে ফিরে গেল। ফিরে গিয়ে বাদশাকে সব জানালো। বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সঙ্গে কথা বলেছ? দূত তখন বলল, জি, তিনি জানিয়েছেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই কোনো পাহারার প্রয়োজন নেই। বাদশাহ কিছুক্ষণ চিন্তা করে বললেন, এ নিশ্চয়ই মহাজ্ঞানীর লক্ষণ, আমি তার জ্ঞান পরীক্ষা করব। তিনি দূতের হাতে একটি চিঠি দিলেন এবং বললেন, এই চিঠি ওমরের হাতে দেবে এবং তাকে একটি প্রশ্ন মুখে জিজ্ঞাসা করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? যদি তিনি উত্তর দিতে পারেন তবে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনায় এলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কিসের জন্য এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধজাহানের বাদশাহ, বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে করতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। দূত প্রশ্নগুলো শুরু করল। প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? দ্বিতীয় প্রশ্ন, কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? তৃতীয় প্রশ্ন, কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? চতুর্থ প্রশ্ন, কোন গাছের ছায়া 100 বছরও শেষ হয় না? পঞ্চম প্রশ্ন, যার হাত নেই কিন্তু সর্বদা চলমান? ষষ্ঠ প্রশ্ন, জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, এর পৃথিবীর উদাহরণ কি? 7 নম্বর প্রশ্ন, আর জান্নাতের তালা ও চাবি কেমন? এরপর দূত বলল, বাদশাহের মুখে প্রশ্নটি হলো, আল্লাহ তো সব কিছুই দেখেন, এমন কি আছে যা তিনি দেখেন না? এবং আরও একটি প্রশ্ন, কোরআনে সব কিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? এই প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন প্রশ্ন করার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এইগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি কেউ আছো এর উত্তর জানো? সবাই তখন নীরব হয়ে গেল। তখন একজন বলল, হুজুর, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিতে পারবেন।
দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো। দূত সব প্রশ্ন একে একে তাকে বলতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিতে লাগলেন। 1 নম্বর হলো, হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রে যে পথ সৃষ্টি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্ম হয়েছিল। 3 নম্বর হলো, জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু দেহ নেই। 4র্থ হলো, জান্নাতের তুবা বৃক্ষের ছায়া 100 বছরও শেষ হবে না। 5ম উত্তর ছিল, নদীর হাত পা নেই কিন্তু সে সব সময় চলমান। 6ষ্ঠ উত্তর ছিল, শিশু মাতৃগর্ভে খাদ্য গ্রহণ করে কিন্তু প্রস্রাব পায়খানা হয় না। জান্নাতেও এমনই হবে। 7ম প্রশ্ন ছিল, জান্নাতের তালা ও চাবি হলো তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না এবং তন্দ্রাচ্ছন্ন হন না। আর কোরআনে যা নেই তা হলো মিথ্যা, কোরআনে মিথ্যা নেই। দূত সব প্রশ্নের উত্তর শুনে বিস্মিত হয়ে রাজ্যে ফিরে গেলেন এবং বাদশাকে সব জানালো। বাদশাহ হতবাক হয়ে বললেন, মুসলিম শাসকের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক বেশি। যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা মিথ্যা হতে পারে না। তিনি আরো বললেন, আমি লোকমুখে শুনেছি মুহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, শুনে রাখো, মুহাম্মাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এমনই আরও একদিনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্রে বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হন তখন তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি জুতো জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন তখন তার সাহাবাদের মধ্যে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আজকের দিনে তিনি তার জুতা ও কাপড় খুলে ভালো কাপড় পরিধান করুন, কারণ তিনি ইহুদি ও খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো খলিফাকে দেখে বিরূপ মন্তব্য করতে পারেন। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। খলিফাকে বোঝাতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কাছে গিয়েছিলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত গরম মেজাজের ছিলেন। তিনি মুখ খুলে বলার চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে গেলেন সাহাবীদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছিলাম তখন কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। এরপর সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে একথা খলিফার কাছে কে বলতে পারে? সবাই খেয়াল করলেন হযরত আলী, হযরত হোসাইন এবং হযরত হাসান সহ তারা মিলে 1000 জনের কাছে গেলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে পারবো। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আয়েশার খবর পেয়ে উপস্থিত হলেন। ভারতের উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দিল্লবী রহমাতুল্লাহি আলাইহির একটি গ্রন্থে লিখেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মা জননীর সামনে বসে পড়লেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এর জন্য আপাতত তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা শেষ হতে না হতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন? আপনি কি আসলেই সেই দিনগুলোর কথা মনে রাখেন না, যেই দিনগুলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত উপবাস রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় তখন আগুনও জ্বলে ওঠেনি। আয়েশা তখন বললেন, আপনি কি সেই দিনগুলোর কথা মনে রাখেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড়গুলো পরিধান করেছেন? ওমর সেই কাপড় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতে বের হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান হোসেন দুজনেই অঝরে কাঁদছিল। অতঃপর খলিফা আল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালিযুক্ত কাপড় পরিধান করে মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেমের শহর প্রদেশদ্বারের প্রান্তে পৌঁছালেন 2 লাখ বর্গমাইল বিশাল সাম্রাজ্যে খলিফার হাতে উটের রশি বসে আছে। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাজরা লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খোঁজার চেষ্টা করি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন। এমনই আরও একটি ঘটনা। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা বিড়বিড় করে কি যেন বলছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে খোঁজ খবর নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন মা, খলিফার সম্পর্কে আপনার ধারণা কি? বৃদ্ধা হযরত ওমরকে আগে থেকেই কখনো দেখেনি, তাই তাকে চিনতে পারেনি। সে হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, ওমরকে দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়েছে যে ওমরের খোঁজখবর আমাকে নিতে হবে? আমি তাকে চিনতেও পারছি না। বুড়ির মুখে রাগের ছাপ দেখা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো মা, ওমরের উপর আপনার এত রাগ কেন? বুড়ি তখন চেঁচিয়ে জবাব দিল, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, সে কি আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে, নাকি আমার কোনো খোঁজ খবর নিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা শুনে আমি কিছুটা চিন্তিত হলাম। ঠিকই তো, আমি তো তেমন খোঁজ খবর নিতে পারিনি তার। তিনি কিছুটা নরম হয়ে আবারও বললেন, আচ্ছা বলুন মা, আপনি কি অবস্থায় আছেন? বুড়ি তখন উত্তর দিল, কিভাবে জানাবো? তুমি যদি ওমরকে গিয়ে সব বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, আমি জানতে চাই। বুড়ি বলল, আমার খোঁজখবর তো আমিনুল মুমিনিনের নেওয়ার কথা। তিনি তো প্রত্যেকেরই খোঁজখবর রাখার দায়িত্ব রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি কষ্ট পেয়েছো, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা চাও যাতে তুমি ওমরকে মাফ করে দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইসব কথা চলছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হলেন। তারা হয়তো সেখান দিয়ে কোথাও যাচ্ছিলেন। তারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো, ভাবতে লাগলো, হযরত ওমরের সামনে আমি এত গালমন্দ বলেছি। তখন সে অনুতপ্ত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়া লিখে দাও যে কিয়ামতের দিনে আমার ওমরের উপরে কোনো দাবি নেই। বৃদ্ধা তা লিখে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে দস্তখত করলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।